সবাইকে জানাই বিজয় দশমীর প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন যাব মাকে বরণ করতে। তো এখানে কিন্তু আমি, আমার শাশুড়ি মা, তারপর আমার মাসি শাশুড়ি, দিদি শাশুড়ি সবাই মিলে চলে এসেছি পুজো মণ্ডপে। আর যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম যে একটা মার বিসর্জনের জন্য নিয়ে চলে যাচ্ছে। তো দেখে মনটা খুবই খারাপ লাগছে, মানে পুজো এলো আর গেল, কিভাবে যে পুজোর দিন কটা কেটে গেল বুঝতেই পারলাম না। তো তারপর দেখো এখানে কিন্তু প্রচুর লাইন পড়েছে, আর এই হচ্ছে আমার মাকে বরণ করার ডালা। আর মাকে না ধান দুব্য দিয়ে আশীর্বাদ করি না, তার কারণ মাকে আমি কি আশীর্বাদ করব, মায়ে তো সবার উপরে আর কি। তারপর কিন্তু পাক্কা 1 ঘন্টা লাইন দিয়ে আমি মার কাছ পর্যন্ত যেতে পেরেছি। আর সত্যি বলতে এরকম উঁচুতে উঠে মাকে বরণ করতে হচ্ছিল বলে না, সবাই খুব ধীরে সুস্থে আস্তে আস্তে বরণ করছিল, তার জন্য অনেকটা দেরি হচ্ছিল। জন্যই কিন্তু মানে পুরো 1 ঘন্টা লাইন দিতে হয়েছে। আর আজকের দিনটার জন্য অবশ্যই আমি অপেক্ষা করছিলাম, তার কারণ আজকের দিনটাতেই মায়ের এতটা কাছাকাছি যেতে পারি, মাকে সামনে থেকে ছুঁতে পারি। আর সত্যি আজকের দিনটা মানে খারাপও লাগছিল, ভালোও লাগছিল। আবার আজকের পর থেকে কিন্তু একটা বছরের অপেক্ষা পুরো। তো এখানে মায়ের কাছে একটাই প্রার্থনা করলাম যে মা যেন সাবধানে ফেরে আর সবাইকে ভালো রাখে আর নিজেরাও ভালো থাকে। তো আস্তে আস্তে দেখো আমি এখানে কিন্তু সবাইকে বরণ করে নিচ্ছিলাম, আর মাকে সিঁদুর পরিয়ে তারপর এখানে সব ঠাকুরকে একটু সন্দেশও দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে আমার এখানে বরণ করা হয়ে গেছে, মানে মা দুর্গাকে। এবার কিন্তু এখানে এই যে দিদা এসে গেছে, দিদা এখানে মা দুর্গাকে বরণ করছে। আর তারপর আস্তে আস্তে আমি কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ সবাইকে এখানে বরণ করে নেব। আর পাশে আমার কিন্তু মাসি শাশুড়িও বরণ করতে এখানে চলে এসেছে। এই নিয়ে আমার বিয়ের পর থেকে আমি 2বার মাকে বরণ করতে এলাম, আর এত কাছ থেকে আমি বরণ মানে মায়ের এতটা কাছে যেতে পেরেছি, এটা আমার সৌভাগ্য আমি মনে করি। তো যাই হোক, এখানে সরস্বতী ঠাকুরকেও সিঁদুর পরিয়ে দিলাম। আমি জানি না সরস্বতী ঠাকুরকে সিঁদুর পরায় কিনা, সবাই পরিয়েছে তো তার জন্য আমিও পরিয়ে দিলাম। তারপর কিন্তু দেখো এখানে চলে এসেছি কার্তিক ঠাকুরকে বরণ করতে। আর যেহেতু এখন একটা বছরের অপেক্ষা করতে হবে, তো তার আগেই কিন্তু আমার ঘরে এই যে আমার ছেলে আর কি কার্তিক, তো সামনেই তো কার্তিক পুজো, আবারও আমার বাড়িতে আসবে। তো বলছিলাম যে সাবধানে বাড়ি ফিরতে, আবার সাবধানে আমার বাড়িতে আসতে।